পর্যায়ে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার নামে সবকিছু করতে বলেছেন, তার নামের মাধ্যমে তার নাম নিয়ে সবকিছু করতে বলেছেন। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হলে সেটা অপূর্ণাঙ্গ থাকে। তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে। আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটার নাম হলো শিরক। আর আমরা আজকে আলোচনা করলাম যে মানুষের ঈমানকে সবচেয়ে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টির নাম হলো শিরক। নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে না। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কথা বলতে গিয়ে এমন ভাবে বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কথাটাকে এমন ভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসূল দুই সত্তা মিলে প্রায় এক বা সমপর্যায়ের। তখন নবীজি বলেছেন, বিসাল খাতীবু আনত, তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক, লেকচারার, ওয়াইজ, কারণ তুমি রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছো। আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসূলের নামে, আল্লাহর নামে হয়, রাসূলের নামে হয় না। এভাবে বলতে পারেন আল্লাহর নামে, রাসূলের পদ্ধতিতে, রাসূলের বাতানো পদ্ধতিতে। এই জন্য কখনো রাসূলকে আল্লাহর পর্যায়ে আনা জায়েজ নাই। আল্লাহর কোনো শরীক আছে, পার্টনার আছে? রাসূলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা, যেটা সবচেয়ে বড় অপরাধ। অতএব এভাবে বলা যাবে না, এটা শিরকপূর্ণ কথা। ছোট ছোট কথা আমরা খেয়াল করি না, কিন্তু ঈমান নষ্ট হওয়ার মতো অনেক সময়। সবসময় ঈমান নষ্ট হবে না, ছোট শিরক হলে ঈমান নষ্ট হবে না, কিন্তু অনেক সময় এই ধরনের কথা ঈমান নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য, নফল এবং সুন্নতটা হলো রাসূলের জন্য। অনেকে বলে না শুধুমাত্র আত্তাহিয়াতুর মাঝে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে এইভাবে শুধু বলা আত্তাহিয়াত একটা বিশেষ দোয়া হিসাবে পড়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনায়, তো আমি এখানে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলাম, অর্থ কি? কেন ডাকি আসলে? অর্থ কি? এই অর্থ যদি হয় যে এমনি ডাকলাম, তাহলে প্রশ্ন হবে শুধু শুধু এমনি এমনি কেউ কাউকে ডাকে, তাহলে অপ্রয়োজনীয় ডাক হলো। আর যদি বলে রাসূল এটা শুনেছেন মদিনা থেকে, তাহলে তো শিরক হয়ে যাবে। শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে, কারণ তিনি তো এবার শোনেন না, আল্লাহ না সবকিছু শোনেন। তাহলে ওই চিন্তা নিয়ে ডাকলে তো জঘন্য অবস্থা, বিপজ্জনক। এই জন্য শুধু শুধু ইয়া রাসূলুল্লাহ বলে এভাবে ডাকা ঠিক নয়। হ্যাঁ, যারা মদিনায় রাসূলকে সালাম দেবেন তারা কাছে গিয়ে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে ইয়া রাসূলুল্লাহ এভাবে বলা হাদিস পাওয়া যায় না, সাহাবায়ে কেরামের আমল থেকেও পাওয়া যায় না। এই জন্য আমি মনে করি যেহেতু একটু ঝুঁকি আছে, আকীদার ভিতরে একটু বিভ্রান্তি ঢুকতে পারে, শয়তান ঢুকাই দিতে পারে, রাসূল এখান থেকে শুনছেন, এই জন্য দূর থেকে ইয়া রাসূলুল্লাহ শব্দ পরিহার। আমাদের তো অনেক মানুষ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে রাসূল সব শুনছেন, সব দেখছেন, আস্তাগফিরুল্লাহ, এগুলো তো সরাসরি শিরকি আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দেখবেন, সব শুনবেন, বলে কি এগুলো কতটা মানে নাদান কথাবার্তা। দেখেন আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ মিশাইল ইহুদি মহিলা, ওই বিষ মিশানো মাংস রাসূল খেয়ে ফেললেন, সাহাবী বিশর খেয়ে ফেললেন, তিনি শহীদ পর্যন্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মা আয়েশা চরিত্রে কলঙ্কের তিলকতা রাখতে চেয়েছিল ইফকের ঘটনায়, রাসূল মা আয়েশাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। দীর্ঘ 1 মাস পর্যন্ত তিনি সেখানে কাঁদতে কাঁদতে অস্থির। রাসূল গায়েব জানে, রাসূল হাজির নাজির সব দেখে। আজীব বীর মাউনার ঘটনা, 70 জন সাহাবীকে কাফেররা জবাই করে ফেলল ধোঁকা দিয়ে রাসূলকে। তো কিভাবে রাসূল সবকিছু দেখেন? তিনি জীবিত থাকতে সবকিছু দেখতেন না, কারণ সবকিছু দেখেন তো গায়েব যিনি জানেন। রাসূলকে আল্লাহ যা জানিয়েছেন তিনি তাই জানতেন, যা দেখিয়েছেন তিনি তাই দেখেছেন, এর বাহিরে তিনি দেখবেন জানবেন, এটা তো আল্লাহর সিফাত। এজন্য ইয়া রাসূলুল্লাহ যারা বলে, যদি এই চিন্তা নিয়ে বলে তাহলে ঈমান চলে যাবে, শিরক হয়ে যাবে। অনেক তো ইয়া আলীও ডাকে এরকম। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, শিয়াদের মাঝে এটা আছে, ইয়া আলী বলে। এবং আব্দুল কাদের জিলানীকে পর্যন্ত ডাকে, ইয়া গাউস আবিসনি আমদিদনি আব্দুল কাদের শাইআন লিল্লাহ। এইভাবে আমি নিজে দেখলাম যে ডাকতেছে। আমরা ছোট ছিলাম তখন এক মজলিসে, যে ওখানে বসে দোয়া করছি, ইয়া গাউস আবিসনি ইয়া আব্দুল কাদের শাইআন লিল্লাহ, মানে কি যে আব্দুল কাদের জিলানীকে গাউস বলছে, আপনি আমাকে কিছু দেন। বাংলাদেশ থেকে ডাকতেছে, আর উনি তো অলরেডি কবরে তলে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কিনা? অবশ্যই যাবে, সমস্যা কি? নারায়ে তাকবীর যদি বলা যায় তো নারায়ে রিসালাত বলা যাবে। নারা মানে স্লোগান, নারা মানে কি? নারায়ে তাকবীর মানে আল্লাহর বরত্বের স্লোগান, আমরা বলি আল্লাহু আকবার। নারায়ে রিসালাত মানে আল্লাহর হাবিবের রিসালাতের স্লোগান, আমরা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু ভাই বলেন যে দূর থেকে ইয়া রাসূলুল্লাহ হরফে নেদার সাথে ডাকলে শিরক হবে না, এই ফতোয়াটা সঠিক নয়। ফতোয়াটা সঠিক। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, যত দূর থেকে উম্মাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে, ইয়া নবী বলে, ইয়া রাসূল বলে, ইয়া মুহাম্মাদা বলে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে তা শুনতে পান। এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পান। দুইটি কথার পক্ষে আমি দুইটি হাদিস বলে যাই। ইবনে মাজাহ শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই, উনি থাকতেন তায়েফে। কোথায়? তায়েফ হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে, মক্কা মুকাররমার পাশে, বুঝলেন? একদিন আব্দুল্লাহ বিন আব্বাসের পায়ে প্যারালাইজড হয়ে গেছে, ফালিজ, হঠাৎ একটা পা অবশ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আব্বাসের পা একটা যখন প্যারালাইজড হয়ে গেছে, উনি একটু চিন্তিত হয়ে গেছেন। তখন ওনার পাশে ছিলেন একজন তাবিঈ। বলেন, হুজুর কি হয়েছে? বলে, হঠাৎ একটা পা তো প্যারালাইজড হয়ে গেছে। বলে,
তাবি ওনাকে বললেন, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আব্দুল্লাহ বিন আব্বাস, ওনাকে ডাক দেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছেন। দূর থেকে আপনার মেন্টালিটির মধ্যে ঢুকেছে রাসূলুল্লাহ বললে কি হবে, শিরক। অথচ আমার আল্লাহ পবিত্র কোরআনের প্রায় 42টা জায়গায়, কয়টা জায়গা? 42টা জায়গায় যেখানে অনুসরণের কথা এসেছে আতিউ দিয়ে, কি দিয়ে? প্রত্যেকটা জায়গায় এই 42-এর মধ্যে 22 আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে এনেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু একসাথে এসেছে না? তো এখন দুইটা যদি একসাথে হইলে শিরক হয়, তো আমরা কি এখন কোরআন থেকে শিক্ষা নিব না? কোরআন 22টা আয়াতের মধ্যে একসাথে রেখে